আসন্ন জাতীয় ত্রয়োদশ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম বন্দর স্কুল অ্যান্ড কলেজ মাঠে গতকাল সন্ধ্যা ৬টার দিকে বাংলাদেশ জামাত ইসলামীর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বিশাল নির্বাচনী সমাবেশ। দুপুর থেকে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মী ও সমর্থকরা সমাবেশস্থলে জড়ো হতে থাকেন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে মাঠ ও আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামাত ইসলামীর আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান বলেন, নির্বাচন শুধু ক্ষমতা বদলের নয়, এটি দেশের ভবিষ্যৎ রক্ষার লড়াই। তিনি আরো বলেন, জনগণের অংশগ্রহণ নিশ্চিত না হলে কোনো নির্বাচন গ্রহণযোগ্য হতে পারে না। আহত পঙ্গুদের পাশে গিয়ে সান্ত্বনা জুগালো, বন্যা কবলিত মানুষের পাশে গিয়ে দাঁড়ালো, আর সেই জায়গায় একদল চাঁদাবাজিতে ঝাঁপায়ে পড়ল। আমি পার্সোনালি তাদের এখানকার শীর্ষ নেতাদেরকে নিয়ে বসে হাতে ধরে বলেছি, দোহাই আল্লাহর, আমরা সবাই মজলুম ছিলাম, মেহেরবানি করে এখন জালেম হবেন না, মানুষকে কষ্ট দিবেন না, চাঁদাবাজি বন্ধ করুন, অমুক আলম তমুক আলমের সাম্রাজ্যের পাহারাদারি বন্ধ করুন। এখানে ওখানে বিভিন্ন জায়গার দখলদারি শুরু হয়ে গেল। এই দখলদারি করতে গিয়ে নিজেদের 234 জন মানুষকে নিজেরাই মেরে ফেলল। এরা বাংলাদেশকে কি দিবে? ওই 6 সালের 28 অক্টোবর যে বার্তা দিয়েছিল আওয়ামী লীগ ক্ষমতায় আসার আগে, আজকে একই বার্তা দিচ্ছে এই দলটি। সমাবেশে উপস্থিত কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা দাবি করে বলেন, অবাধ, সুস্থ, নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে হলে সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ ও মাঠ তৈরি করতে হবে। বক্তারা বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে আমরা মাঠে নেমেছি। ইসলামী মূল্যবোধের ভিত্তিতে একটি ন্যায়ভিত্তিক ও ইনসাফের রাষ্ট্র গড়াই আমাদের লক্ষ্য। শুকরানা সমাবেশ করার জন্য আমরা যারা প্রস্তুতি নিচ্ছি, সমাবেশের সম্মানিত উপস্থিতি সম্মানিত ভাইরা, আমরা যখন আনন্দ উদ্দোলিত 11 দলের কর্মী বাহিনী দাঁড়িপাল্লাকে বিজয় করার জন্য যখন মাঠে ময়দানে আনন্দের সাথে কাজ করছি, ঠিক সেই মুহূর্তে একটি দল উন্মাদ হয়ে গিয়েছে। কিরে বাবরে, তুমি কি এখন সরকার আছো? তুমি মানুষের ফ্যামিলি কার্ড দাও? তুমি সরকার যখন গঠন করবে তখন তুমি ফ্যামিলি কার্ড দাও, বাপের কার্ড দাও, মার কার্ড দাও, যাই দিবে দাও। কিন্তু এখন মানুষের সাথে বাউতাবাজি কেন করতেছ? মানুষের লগে বাউতাবাজি ছাড়ো, মানুষের কাছে যাও। বাংলাদেশ জামাতে ইসলাম মানুষের দ্বারে দ্বারে যাইতেছে, তোমরাও যাও। উঠেছে 36 জুলাইয়ের পর থেকে এই পর্যন্ত তারা 250 মানুষকে খুন করেছে। তারা খুন করেছে আমাদের সেই শেরপুরের শহীদ রেজাউল করিমকে। এইভাবে যারা শহীদদের প্রতি অবমাননা করে, যারা খুনে জড়িত হয়ে যায়, গুমে জড়িত হয়ে যায়, চাঁদাবাজিতে জড়িত হয়ে যায়, দখলবাজিতে জড়িত হয়ে যায়, তাদের বাংলাদেশে রাজনীতি করার অধিকার থাকতে পারে। বক্তারা আরও বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব, দুর্নীতি ও চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে উঠেছে। এসব সমস্যা থেকে উত্তরণে সহযোগ্য ও আদর্শবান নেতৃত্ব প্রয়োজন। দেশ আজ গভীর সংকটে রয়েছে। এই সংকট উত্তরণে ন্যায়পরায়ণ নেতৃত্ব ছাড়া কোনো বিকল্প নাই। মহাসমাবেশে 11 দলীয় জোটের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। সমাবেশে 11 দলীয় জোটের নেতাদের হাতে প্রতীক তুলে দেওয়া হয়, যা কর্মসূচির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হয়। ওনার প্ল্যান হচ্ছে প্রশাসন সহ বাংলাদেশের সব কাঠামোগুলোকে দখল করে নেওয়া, এটাই সম্ভবত প্ল্যান। উনি ভুলে গেছেন যত কিছুই দখল করা হোক,
আসল জায়গা দখল করা যাবে না। আসল জায়গা কি? জনগণের ভালোবাসা। জনগণ জানিয়ে দিয়েছে আগামী 12 তারিখ লন্ডনের মুফতি যতন জালেম বিএনপিকে লাল কার্ড দেখানো হবে। উপস্থিত সাংবাদিক বন্ধুগণ, আমার সামনে উপস্থিত বীর চট্টগ্রামবাসী, এই চট্টগ্রাম কোনো ভারতীয় আধিপত্যবাদের কাছে দেওয়া হবে না। এই চট্টগ্রাম বন্দর আধিপত্যবাদীর কাছে দেওয়া হবে না। যে সনদ, জুলাই সনদ, এই জুলাই সনদকে বাস্তবায়নে একটি গোষ্ঠী বাধা প্রদান করছে, আপনারা নিশ্চয় জানেন। তারা চায় এই জুলাই সনদ বাস্তবায়ন না হোক, তাহলে তারা আগের মতো যেই লাউ সেই কদু, ক্ষমতায় গিয়ে জনগণকে কথা দেবে একটা আর ক্ষমতায় গিয়ে করবে আরেকটা। সেটা কিন্তু কর্নেল ওলি সাহেব বিশ্বাস করেন না বলে আজকে ইসলামের রাজনীতি যারা করতেছে, ইসলাম ইনসাফের সমাজ যারা কায়েম করতেছে, তাদের সাথে ডক্টর কর্নেল ওলি আহমেদ বিক্রমের চরিত্রগত একটা মিল হয়েছে বন্ধুরা আমার। শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত মহাসমাবেশকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই সমাবেশ শেষ হয় এবং পরে নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত করেন। জামাল উদ্দিন জাহেদ, চট্টগ্রাম।